বাংলাদেশের নন ব্যাংকিং ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো পড়েছে মারাত্মক সংকটের মুখে। তারল্য ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা এই খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এখনই কার্যকর সংস্কার উদ্যোগ না নিলে এ খাতের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, অনেক প্রতিষ্ঠান বিনিয়োগকারীর জমা অর্থ ফেরত দিতে পারছে না। খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে 30% ছাড়িয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেকটাই বেশি। এ অবস্থায় আমানতকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, নতুন বিনিয়োগও কমে যাচ্ছে দিন দিন। বিশেষজ্ঞদের মতে প্রথমেই আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এর জন্য নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়াতে হবে এবং ঋণ বিতরণ ও পুনর অর্থায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। খেলাপি ঋণ আদায়ের জন্য দ্রুত কার্যকর আইনগত পদক্ষেপ জরুরি, যাতে ডিফল্টারদের কাছ থেকে টাকা ফেরত আনা সম্ভব হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পুঁজি শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি যৌথ তহবিল গঠন করা প্রয়োজন। এনবিএফআই গুলোর পরিচালনায় দক্ষ ও সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা চালু করা গেলে জালিয়াতি ও অনিয়ম অনেকাংশেই কমানো সম্ভব হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ঋণ অনুমোদন ও কিস্তি পরিশোধ প্রক্রিয়া স্বয়ংক্রিয় করলে প্রশাসনিক ব্যয়ও কমে যাবে। বিনিয়োগকারীদের দাবি, সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নিতে হবে। সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বৃদ্ধি ছাড়া এনবিএফআই খাতে আস্থা ফেরানো সম্ভব নয়।